আমি আর জীবনে ঢেকে বৌদির দিকে চোখ তুলে তাকাবো না। তুমি আমাকে ছেড়ে যেও না বউ। তুমি আগে ভালো হয়ে চলো, তারপর আমি বাপের বাড়ি থেকে বাড়ি আসবো। না না, ঢেকে বৌদির দিকে চোখ তুলে তাকালে তাহলে আমার বউ আর কোনোদিন ঘরে আসবে না। ও ঠাকুরপো, চলো, তোমার দাদা বাড়ি নেই। না, আমার বউ মানা করেছে, তাছাড়া দাদা এসে যাবে, আমার ভয় করছে। ঠাকুরপো এসো না। ও বৌদি, দাদা। तेरा क्या होगा कालिया? আমি দেখো না, বাচ্চু আমাকে জোর করে ধরে টানাটানি করছে। এই বাচ্চু, তুই নিচে নামবি না, আমি গাছ কাটবো। গাছ কাটার চেষ্টা করলে আমি কিন্তু উপর থেকে ডাব ফেলে মাথা ফাটিয়ে দেবো। আমার সঙ্গে পারবি না, আমি কিন্তু উপরে আছি। আচ্ছা, হাত দুটো ছেড়ে দাও, তাহলে একদম উপরে উঠে যাবে। ঠিক আছে বউ, আমি হাত ছেড়ে দিচ্ছি। আমি কোথায়? ঢুকে যা। দাঁড়াও, তুমি বুড়ো বয়সে আমাকে বিয়ে করছো, তোমার ছেলে মেনে নেবে তো? ও সোনা, তুমি ঠিক ঢোকানোর সময় টেনে নিলে। আচ্ছা চলো, তোমাকে আমি ছেলের সামনেই ঢোকাবো। খোকা। হ্যাঁ বাবা। বাবা, তুমি তো ভালো পছন্দ করে এনেছো। খোকা, আমি জানি তোর পছন্দ হবে। দেখেছো, আমি বলেছিলাম না ছেলে আমার মেনে নেবে। শাখাগুলো দাও তো বাবা, তোমার বৌমাকে আমি ঢুকিয়ে দিচ্ছি। আমার সোনা। বাবা, আমার পছন্দ করা মেয়ের গলায় তুমি মালা পরিয়ে দিলে কেন? একদম না, একটা বিধবা মেয়ের সাথে আমি তোর বিয়ে হতে দিতে পারি না। ঠিক আছে, তোমার বাবা যখন আমার মেয়েকে বিয়ে করেছে, তুমি আমাকে বিয়ে করে নাও রূপাই। তোমাকে বিয়ে করে আমি কি পাবো? এই দেখো, তোমার মেয়ে মুক্তা যখন কাঁদে তার চোখ থেকে মুক্ত ঝরে। আর আমি হাসলে সোনা ঝরে, দেখবে? সোনা? একটা সোনায় হাত দেবে না বাবা। আমি মুক্ত নেবো না, আমার সোনা চাই। সব দিকে খাওয়ার চেষ্টা করো না বাবা, খাবার দেখলে কি জিভে জল আসে নাকি? এটা আমার ভাগে। চলো সোনা। ঠিক আছে মুক্তা, চলো। তোমাকে ঘরে নিয়ে গিয়ে আমি সারা জীবন একভাবে কাঁদাবো, তাহলে ভরি ভরি মুক্তা পাবো আর আমি বড় লোক হয়ে যাবো। কিন্তু আমি তো সবসময় কাঁদি না, স্বামী মরে গেলে তবেই আমি কাঁদি। আরে আমি যদি মরে যাই, তুমি কাঁদলে চোখ থেকে মুক্ত ঝরলে ধরবে কে? এই তো আমি ধরবো। তুমি বাঁচাও। বড়